एक और उपभोक्ताओं का लंबे इंतजार का दौर खत्म होने जा रहा है तो दूसरी ओर भारी गैस सिलेंडर ढोकर घर घर पहुंचाने वाले कर्मचारियों की जिम्मेदारी भी अब समाप्त होने वाली है। बांकुड़ा में पाइप्ड नेचुरल गैस सेवा शुरू हो गई है। अब उपभोक्ताओं को निर्धारित शुल्क के बदले लगातार और निर्बाध रसोई गैस की सुविधा मिलेगी। इस नई व्यवस्था का लाभ शहर के उपभोक्ताओं को भी मिलेगा। फिलहाल गैस बुकिंग से जुड़ी समस्याओं से राहत मिल गई है। पहले कई बार घर में गैस खत्म हो जाने के बावजूद बुकिंग संबंधी परेशानियों का हवाला देकर समय पर सिलेंडर नहीं मिल पाता था। अब ऐसी समस्या का सामना नहीं करना पड़ेगा। गैस बुकिंग और आपूर्ति से जुड़ी परेशानियों से उपभोक्ताओं को राहत मिली है। अब हर 2 महीने में गैस का बिल आएगा। इसके साथ ही दुर्घटनाओं की आशंका भी पहले की तुलना में कम होगी। कुल मिलाकर रसोई गैस से जुड़ी परेशानियों से गृहिणी को बड़ी राहत मिलने वाली है। আমাদের সুবিধা হচ্ছে গ্যাস বুক করার জন্য ওয়েট করতে হতো, অসুবিধা হতো রান্নার। অনেকের তো ডবল গ্যাস নেয়, আমাদের অতটা অসুবিধা না হলেও পাশাপাশি বাড়ির খুবই অসুবিধা হয়। মানে সিঙ্গেল গ্যাস হলে মানে বুক করলে 20 দিন 25 দিন বাদে আসে। আমরা উপকার পেয়েছি। চেঞ্জ হয়ে গেছে প্রতিদিন না, এখন কখনো দেয় 2-5 দিন বাদে, কখনো আবার 25 দিন বাদে। এখন সুবিধা হয়েছে, কিন্তু দামটা একটু কম হলেই ভালো হয়। অনেকটা গ্যাসের দাম সুবিধা বলতে খুবই ভালোই সুবিধা আমাদের, কারণ আমাদের তো গ্যাস শেষ হলে গ্যাসের উপরই পুরো নির্ভর। আমাদের তো আগুন, আমাদের তো আর কোনো উনুন টুনুন নেই, পুরো যা হবে এটা ওই গ্যাসের মধ্যেই আমাদের রান্না বান্না হয়। তো এবার আমি বাইরে থাকলে মারা কিছু বুকিং কিভাবে কি করতে হয়, কিভাবে আনতে হয়, সব কিছুই জানে না। এটা হচ্ছে নেশন ফার্স্ট, এটা হচ্ছে মোদিজির স্বপ্নের ভারত। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আজ থেকেই শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে নল প্রবাহিত গ্যাসের কানেকশন, এবং সেই কানেকশন আজকে মায়েরা রান্নাঘরে উনুন জ্বালাচ্ছে। এই গ্যাস পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দিয়েছে, সেটাই আজকে ইনোগ্রেশন করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। বাঁকুড়া তো আজকে লঞ্চ হয়ে গেল, এবং আজকে আমরা প্রেসের মধ্য দিয়ে আপনাদেরকেও 12 বছর দীর্ঘ সময়ের যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই রেকর্ড করলো, তার এই 12 বছরের খতিয়ান আপনার সামনে তুলে ধরলাম। তার মধ্যে গ্যাসটাও জনগণ বলবে, আমরা কি বলবো? আমরা তো মোদিজির ক্ষুদ্র কর্মী, তাদের সৈনিক হিসাবে আমরা কাজ করছি। জনগণ বলবে। একটু সুবিধা হলো এখন আপাতত, যেহেতু বুকিং করতে হচ্ছিল সেই বুকিংটা এখন আর করতে হচ্ছে না। অনেক ঝামেলা ছিল, লাইন দিতে হচ্ছিল প্রচন্ড। সেই লাইন দিয়ে যে বুকিং হলে সেই যার নাম্বার আসতো, সেই নাম্বার ছাড়া তো কোনো মতে গ্যাস দিত নাই। যদি রিকোয়েস্ট করতাম যে আপাতত আমার গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে আমি ছুটে গেছি অফিসে, চাইছি যে গ্যাস দেওয়ার জন্য, বলছি এখন পর্যন্ত বুকিং না হলে গ্যাস দেওয়া যাবে না। সেদিক দিয়ে অনেক সুবিধা হলো। আর এর তো নিরাপত্তার ভিতরে অনেকটা তো সাশ্রয়, নিরাপত্তা যেটা অন্যান্য গ্যাসের সিলিন্ডারের কাছে অনেকটা সুবিধা হয়েছে এখন আপাতত। তারপরে কি ক্রিয়েট করবে সেটা তো বলতে পারছি না এখন থেকে। আপাতত আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এই গ্যাস বুকিং করার জন্য অনেক ঝামেলা ছিল, সেটার থেকে অনেক সুবিধা পেয়েছি আমরা এখন। নাম চিন্ময় চ্যাটার্জি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।